দেখুন ভাইরা, এটা হচ্ছে নয়ডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। নয়ডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কাজ চলতেছে। নয়ডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কাজ চলছে। আমার তো মনে হয় 10-20 হাজার শ্রমিক এখানে কাজ করে। এটা হচ্ছে কলোনি। দেখুন, এই পুরো একটা গ্রাম বস্তি দিয়েছে, পুরো একটা গ্রাম বসে গিয়েছে। দেখুন, এই একটা ভাই কাজ করে। देखुन भाई, एक भाई काज करे। भाई आप कहाँ का हो? हाँ, आप कहाँ का रहने वाला हो? हम असम का। असम का है। हाँ, काम कर रहे, कितना दिन से काम कर रहे हैं यहाँ पे? यहाँ पर 2-3 महीने से काम कर रहे हैं। देखो, দেখুন ভাইরা 2-3 মাস থেকে এখানে কাম করছে। কিন্না करके স্যালারি है? দিহাড়ি কিন্না करके? 24,000। 24,000 तक। তো সুতরাং ভাইরা দেখুন, আপনারা যারা কাজ করতে ইচ্ছুক যোগাযোগ করবেন। আমার ডিসক্রিপশানে নাম্বার দিয়ে দেবো ভিডিওর মধ্যে। ভিডিওটা পুরো দেখতে থাকুন। দেখুন কত শ্রমিক এখানে কাজ করে। দেখুন एक काम क्या होता है भाई? काम वही शटरिंग और जाली और ढलाई यही सब होता है, पाइप बनना। अच्छा अच्छा। तो আমরা बहुत तरीके का काम होता है, लेकिन हम तो 3 तरीके का काम करते हैं। अच्छा अच्छा। तो भाई रिफाइनरी वेल्डर भी होता है इधर। আচ্ছা ভাইরা দেখুন, এখানে সেন্টারিংয়ের কাম হয়। যারা ওই রাজমিস্ত্রি যে সমস্ত জাল টাল তৈরি হয় না, এসব কাম করে। আর এখানে এখানে এটা হচ্ছে বাজার। এই বাজারে এনারা মার্কেট করতে আসে। ছোট্টখাটো কয়েকটা দোকান বসেছে। এর ভিতরে সবই আছে। আপনারা প্রায় দেখুন, এর ভিতরে আপনারা প্রায় চওড়ায় 14 কিলোমিটার আছে, আর লংয়ে 31 কিলোমিটার এরিয়া আছে। টোটাল হচ্ছে 60 স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে নয়ডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হচ্ছে। এটা মূলত হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশের বর্ডারের সীমার কাছাকাছি। গাজিয়াবাদ থেকে মাত্র 50 কিলোমিটার দূরে। তো এটা সারা বিশ্বের সারা এশিয়ার মধ্যে লার্জেস্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো দেখুন, সব মৌমাছির মতো সব শ্রমিকরা যাচ্ছে। দেখুন, মৌমাছির মতো। টাটার মূলত দুটো কোম্পানি এখানে লার্জেস্ট এয়ারপোর্ট, আর মাছির মতো সব শ্রমিকরা যাচ্ছে। দেখুন, মূলত টাটা আর একটা কোম্পানি, দুটো কোম্পানি মিলে কন্ট্রাক্ট নিয়েছে। নামটা ভুলে গিয়েছে এই মুহূর্তে। 2001 সালে যখন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী রাজনাথ সিং ছিলেন, সেই রাজনাথ সিং প্রথমে প্রস্তাব করেছিলেন একটা এয়ারপোর্টের জন্য। তারপরে অখিলেশ যাদব আসে। অখিলেশ যাদব এটা ফরিদাবাদে ট্রান্সফার করে নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু পরবর্তীকালে আবার বিজেপি প্রশাসনে আবার ফের এটা ট্রান্সফার করে নিয়ে চলে আসে নয়ডাতে। তো আমি এখন সেখানেই যাব যেখানে কাজ চলছে। আপনাদেরকে দেখাবো কাজ কীরকম হয়। দেখুন, সব মাছির মতো আসছে। দেখুন, এইসব স্টোন দেখা পাচ্ছে, কতগুলো স্টোন। আর সব দেখুন মাছির মতো সব কাজে যাচ্ছে। ভাই, এই মজাদার জিনিস। আমি আপনাদেরকে দেখাবো যে ফিল্ডে কাজ হচ্ছে সেটা কীরকম। আমি যাচ্ছি ভাইদের সাথে, কেমন আমি সেটা দেখাবো আপনাদেরকে। ভাই 60 স্কোয়ার বর্গ কিলোমিটার। 60 মানে আপনারা বুঝতে পারছেন তো কত বড়। মানে একটা থানা জুড়ে, একটা থানা যেরকম যত বড় হয় ছোটোখাটো, ঠিক সেরকমই 60 স্কোয়ার বর্গ কিলোমিটার জুড়ে। বর্তমানে যে গাজায় যুদ্ধ হচ্ছে না, গাজার স্কোয়ার কিলোমিটার হচ্ছে 359 বর্গ কিলোমিটার। আর সেই গাজার প্রায় 6 ভাগের 1 ভাগ, গাজার 6 ভাগের 1 ভাগ এরিয়া জুড়ে বা 7 ভাগের 1 ভাগ এরিয়া জুড়ে এই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা হচ্ছে। এটার নাম হলো নয়ডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটা উত্তরপ্রদেশের জেওয়ারে আছে। জেওয়ার থেকে মাত্র 5 কিলোমিটার দূরে। পুরো এরিয়াটা উত্তরপ্রদেশ সরকার এবং তৎকালীন আমাদের যে ওটা কি মন্ত্রী ছিল, 1 মিনিট বলছি, মন্ত্রীর নাম ভুলে গেছি। যাই হোক, ওটা পরে আপনাদেরকে জানিয়ে দেবো। সেই ওনারা মিলে এই জায়গাটা চুজ করেছে। 60 স্কোয়ার বর্গ কিলোমিটার। চওড়ায় আছে 14,
আর লংয়ে আছে 31 কিলোমিটার। আপনারা দেখুন এইসব পাথরের কাজ হচ্ছে, দেখা পাচ্ছেন এখানে। দেখুন এখানে প্রচুর শিয়াল, যেটাকে জ্যাকেল বলা হয়, আর প্রচুর হরিণও ছিল, সব এখন দূরে সরিয়ে দিয়েছে। শিয়ালগুলো বর্তমানে আছে, দেখা যায়। আর বিভিন্ন সাইডে এখানে কাজ হয়। আমি এখন বর্তমানে আপাতত একটা সাইটে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য কাজ কীভাবে হয়, কীভাবে কাজ করে এনারা, সেগুলো আপনারা দেখবেন। যারা কাজ করতে ইচ্ছুক যোগাযোগ করবেন, আমার ডেসক্রিপশনে আমি নাম্বার দিয়ে দেবো। ওকে, দেখো এই মিস্ত্রিরা কাজ করছে, দেখুন এই মেশিনে কাজ চলছে, এইভাবে এরা বেন্ডিং করে। এই একজন আছে, এগুলো সব কেটে রেডি করতে হয়। এই একজন ভাই কাজ করছে, এই মেশিনে এগুলো কাটে, আর এরপরে এরা বেন্ডিং করছে, দেখুন। দেখুন এই দাদা কাজ করছে, দেখুন। দাদা আপনি কোত্থেকে এসছেন? আসাম থেকে। বাংলা বোঝেন? আচ্ছা, দেখুন দাদা এখন কাজ করছে টাটা প্রজেক্ট প্রাইভেট লিমিটেড। নয়ডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হচ্ছে এই এয়ারপোর্ট এশিয়ার সবচাইতে বড় লার্জেস্ট এয়ারপোর্ট। 60 স্কোয়ার কিলোমিটার, বর্গ কিলোমিটার জায়গা জুড়ে আছে। দেখুন ওপার থেকে সেই ধু ধু করছে, হেলিপ্যাড হচ্ছে ওপারে, আপনাদেরকে জুম করে দেখাচ্ছি একটু। ওইদিকে হেলিপ্যাড, একটা হেলিপ্যাড তৈরি হয়ে গিয়েছে। এদিকেও জায়গা, জঙ্গল আছে এখানে, রাত্রেবেলা হরিণ দেখা যায়, নীলগাইও দেখা যায়। এগুলো সব পেন্ডিংয়ের কাজ, জালির কাজ, জানি না কি নাম, যাই হোক করছে এনারা। ওদিকে বড় বড় বিল্ডিং আছে, এপারও কাজ হচ্ছে, চারদিকে কাজ হচ্ছে। দেখুন এই দাদা, আপনার নামটা কি? আপনার নাম কা হ্যায়? আমার নাম রফিকুল ইসলাম। रफीकुल इस्लाम। कितना दिन से काम कर रहा है? এখানে হ্যাঁ, এখানে কাজ করি তোমার গত 4 মাস হয়েছে। 4 মাস কাজ করছেন। কাজ কেমন লাগছে? ভালো লাগছে? হ্যাঁ, ভালো তো। কাজ ভালো। দেখুন এইভাবে বেন্ডিং করছে দাদা। দেখুন ভাইরা, দেখুন ভাইরা, চলে এসেছি এখন নয়ডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। গাজিয়াবাদ থেকে মাত্র 70-60 কিলোমিটার দূরে আছে জিওয়ার নামে একটা জায়গায়। দেখুন কাজ করছে, কত ধরনের লোক কাজ করছে, হাজার হাজার লোক কাজ করছে। দেখুন প্রচুর লোক এখানে, 10,000 লোক প্রায় শ্রমিক কলোনিতে থাকে। আমি সেখানে আর ঘুরতে এসেছি। দেখুন এই কাজ করছে। হাই হাই, কাজ করছে একজন। এই দেখুন দাদা, আপনিও কি আসাম থেকে এসছেন? আচ্ছা, আসাম থেকে আসছে। দেখুন কাজ করছে, মজা লাগছে, মজা কা হেভি জিনিস। দেখুন পেছনে লেখা আছে টাটা প্রজেক্ট লিমিটেড। দেখুন টাটার কাজ হচ্ছে, তাই না? ও আপনি কোচবিহারের লোক? কতদিন কাজ করছেন? 6 মাস হয়ে গিয়েছে। মজা লাগছে তো কাজে? দেখুন এই মেশিন দেখাচ্ছি, এটা হচ্ছে রড কাটার বলা হয়। দোস্ত, আমি এখন বর্তমানে আছি নয়ডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি 60 কিলোমিটার, 7 বর্গ স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে হচ্ছে। দেখুন কাজ হচ্ছে নয়ডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কাজ হচ্ছে। দেখুন আপনারা
এই হচ্ছে শাটারিংয়ের কাজ। এই শাটারিং সেট করছে। দেখুন দেখুন ভাইরা দেখুন, এই শাটারিংয়ের কাজ এইভাবে করে। আমরা দেখুন আর কত বড় ফিল্ড দেখুন, আপনারা দেখা পাচ্ছেন সেই দূরে। আমি একটু চাপ আপনাদেরকে 60 স্কোয়ার কিলোমিটার এগুলো সব বানানো হয়ে গিয়েছে। আর গাড়ি করে এই দেখুন জেসিবি করে মালগুলো তুলে নিয়ে যাচ্ছে। আপনারা দেখা পাচ্ছেন এটা ভাই আসছে। আপনারা দেখুন এখানে টাটার প্রজেক্ট চলছে। দেখুন এখানে টাটা, এই এনার লেখা আছে টাটা প্রজেক্ট লিমিটেড, টাটা প্রজেক্ট লিমিটেড। দেখুন ভাইরা, আমি এখানে ভিডিও করতে এসেছি, স্পেশাল পারমিশন নিয়েছি। টাটার প্রজেক্ট চলছে, এরা সব কাজ করছে। দেখুন হাই হাই, দেখুন বাই 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 দিচ্ছে। টাটার প্রজেক্ট চলছে, এখানে আমি ভিডিও করে বলে মূলত এসেছি। কত শ্রমিক দেখুন এপারেও কাজ করছে। মূলত এই কাজগুলো হয়। দেখুন এই একজন সুপারভাইজার আসছে, আপনারা দেখুন ইনি হচ্ছে সুপারভাইজার। ইনি সমস্ত কাজগুলো পরিচালনা করছে, সকলকে কাজ করতে বলছে। দেখুন সো ভাইরা দেখা পাচ্ছেন এই হলো নয়ডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাজ। দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি, এইরকম সব কাজ হয়, সব জালি তৈরি হচ্ছে। আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখুন এসব এরা লেবার কাজ করছে, এরা এইভাবে কাজ করে। প্রচুর জালি তৈরি হচ্ছে। আর এই সমস্ত বোল্ডারগুলো বড় বড়, মনে হয় কোনো টাওয়ার হবে বা এর ওপরে কিছু একটা বসবে। এয়ারপোর্ট তৈরি হচ্ছে তো এরকম কাজগুলো হয়। দেখুন দেখুন আমি দেখাচ্ছি, এই পুরো এরিয়া 60 স্কোয়ার কিলোমিটার এরিয়া। ওদিকে দেখেন সে ওই দূরে উপরে হেলিকপ্টারের প্যাড, হেলিকপ্টার নামার জন্য হেলিপ্যাড তৈরি করছে। এই ক্রেনেও কাজ হচ্ছে। দেখুন এইভাবে কাজ হয়। দেখুন আমি এখানে ঘুরতে এসেছি আর ভালো লাগছে ঘুরতে এসে। এই জায়গাটা একটা এয়ারপোর্ট হচ্ছে এশিয়ার মধ্যে সবচাইতে বড় এয়ারপোর্ট, এশিয়ার লার্জেস্ট এয়ারপোর্ট। সেই এয়ারপোর্টের কাজ চলছে, সেখানে আমি এসেছি। দেখুন কি মজাদার, এই ভাইরা কাজ করছে, মজাদার, খুব মজার জিনিস। আমি ঘুরতে এসে আপনাদেরকে পুরো জিনিস দেখাচ্ছি। মজাদার জিনিস। আপনারা যারা কাজ করবেন, প্রচুর লেবার আছে, 10,000-10,000-এর উপরে লেবার আছে, সবাই কাজ করে বিভিন্ন জায়গা থেকে। আর বলছিলাম প্রায় মাসে 24,000 টাকার মতো হয়ে যায়। খাওয়া দাওয়া নিজেদের, থাকার রুমও আছে, থাকতে পারেন। আমি একদিনের জন্য এসেছিলাম ঘুরতে। দেখুন এই একজন লেবার এসছে, ওই কাজ হচ্ছে। দেখুন ঠিক আছে, আরও দেখাবো অনেক কিছু। দেখুন ইনি একজন মিস্ত্রি। दादा आप कहाँ का हो? कुचबिहार का। बेंगल का है ना? बेंगल आता है ना? কোচবিহারে আপনার বাড়ি, তাই তো? এখানে কতদিন কাজ করছেন? 3 মাস কাজ করছে দাদা। দেখুন লাগাচ্ছে দাদা, হ্যাঁ আমাদের বাঙালি দাদা। হ্যাঁ খুব ভালো লাগলো এখানে এসে একটা বাঙালির সাথে পরিচিত হলো। মজাদার জিনিস ভাই, কাজ করছে
খুব মজাদার। ঠিক আছে, আর অনেক কিছু দেখাবো আপনাদেরকে। এই নতুন কাজ হচ্ছে, অনেক কিছু দেখুন গাড়ি আসছে এখানে, মনে হয় এই সিমেন্ট আছে গাড়িতে, ঢালাই পড়বে, সেই গাড়িও আসছে। আর এদিকে রোড যাচ্ছে, 8টা রানওয়ে হবে দেখুন। এই হচ্ছে টোটাল 8টা রানওয়ে হবে, এশিয়ার সবচাইতে লার্জেস্ট রানওয়ে এবং সবচাইতে বড় রানওয়ে এখানে, বুঝতে পেরেছেন।